থেকে বিএনপি চেয়ারপারসন ফেরার পরে সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জেডএম জাহিদ হোসেন তারেক রহমানের ফিরে আসা প্রসঙ্গে তিনি বলেছেন, তার কথাই যদি আমি একটু বলি যে ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয় যেদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই মাঠে এসে শুধু বিএনপির নয় গণতন্ত্র পুনরুদ্ধার প্রতিষ্ঠার নেতৃত্ব দেবেন এবং অল্প কিছু দিনের মধ্যেই হয়তো সেই পরিবেশ হয়ে যাবে এবং উনি আসবেন। একটু আপনার কাছে জানতে চাইছি, যেই পরিবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আসতে পারলেন, কিন্তু তিনি ইঙ্গিত করলেন ওই পরিবেশ ফিরে আসলে তারেক রহমানের জন্য কোন পরিবেশের ইঙ্গিত করলেন, আসলে সেই পরিবেশটি কি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত আলোচকদ্বয়, স্বাগতম সম্মানিত দর্শক। দেখুন, আমাদের প্রিয় নেত্রী, 18 কোটি মানুষের প্রিয় মানুষ, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া আজকে বাংলাদেশে এসছেন। যেটা ডাক্তার রফিক সাহেব বলেছেন যে নেতা কর্মী জনগণ তথা আপামর সারা দেশবাসী আসলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার এই আগমনে, তার এই সুস্থতায়। এখন তার সুযোগ্য সন্তান, মহান মুক্তিযুদ্ধের মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান দেশনায়ক তারেক রহমান, যিনি এখন দলকে নেতৃত্ব দিচ্ছেন, তিনিও খুব তাড়াতাড়ি আসবেন। যে কথাটা আমাদের নেতা ডক্টর এজেডএম জাহিদ হোসেন বলেছেন যে সেটি কেন তার বেলায় কেন আরও পরিবেশ দরকার হবে। একটা বিষয় হলো যে উনার নামে যে মামলাগুলো ছিল সে মামলাগুলো প্রায় শেষ পর্যায়ে, কিন্তু আরও কিছু বিষয় থাকে যে উনি যেহেতু এখন দলটিকে নেতৃত্ব দিচ্ছেন, সেখানে ওনার নিরাপত্তার বিষয়গুলো দেখতে হবে, নিরাপত্তার বিষয়গুলোকে চিহ্নিত করতে হবে, সেই দিকগুলোকে যাতে করে সঠিকভাবে আমরা বিষয়গুলোকে নিয়ে কাজ করতে পারি বা বিষয়গুলোকে নিশ্চিত করতে পারি নিরাপত্তা, সেই বিষয়গুলো দেখতে হবে। তারপরে তিনি আসবেন, ওনার আসার পরে আমাদের যে পার্টির যে পরিবেশ পরিস্থিতি, অর্থাৎ উনি কিভাবে কোথায় বসবেন বা কীভাবে দলটা পরিচালনা করবেন, এই যে কিছু প্রস্তুতি তো থাকে। যেমন ম্যাডাম এসছেন, ম্যাডাম এখন বিশ্রামে থাকবেন, ম্যাডাম এখন ভার্চুয়ালি যে কোনো জাতীয় সংকটে বা দলের প্রয়োজনে উনি কথা বলবেন। এই মুহূর্তে বয়সজনিত কারণে বলেন বা দীর্ঘ সময়ে অসুস্থতার কারণে বলেন, ম্যাডামের এখন বেশিরভাগ সময়ে বিশ্রামে কাটবে। উনি খুব একটা কিন্তু মাঠে দৌড়াবেন না, খুব একটা কিন্তু অফিসে দৌড়াবেন না, ভার্চুয়ালি থাকবেন। কিন্তু দেশনায়ক তারেক রহমান যখন দেশে আসবেন, উনি কিন্তু মাঠে দৌড়াবেন, উনি কিন্তু অফিসে দৌড়াবেন, সারা বাংলাদেশ দৌড়াবেন। কাজেই ওনার বেশ কিছু সেজন্য আমাদের প্রস্তুতি দরকার, ওনারও প্রস্তুতি দরকার। উনিও আসার জন্য প্রস্তুত হচ্ছেন, আমরাও ওনাকে আনার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছি। কিন্তু ধরেন সরকার, আওয়ামী লীগ সরকার সরে গেল, 9 মাস হলো, 9 মাসেও যদি আপনাদের প্রস্তুতি শেষ এখনো না হয়ে থাকে সেই প্রস্তুতি, তাহলে ডিসেম্বরের মধ্যে আপনারা কিভাবে নির্বাচন করার দাবি করছেন বা সেই প্রস্তুতি? আমরা কিন্তু ওনাকে আনার জন্যও প্রস্তুতি নিচ্ছি, ডিসেম্বরে নির্বাচন করবার জন্যও প্রস্তুতি নিচ্ছি। ওই যে প্রথমে যে কথাটা বলেছি যে ওনার নিরাপত্তার বিষয়টাকে আমাদের সবার আগে দেখতে হবে, এই দিকগুলো চিহ্নিত করে কিভাবে এই নিরাপত্তাটা নিশ্চিত করা যায়। যেমন আমি এই সরকারকে ধন্যবাদ জানাতে চাই যে দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সময়ও এই সরকার সার্বিক সহায়তা করেছেন। আজকে যে উনি ফিরলেন কাতারের রাজকীয় অ্যাম্বুলেন্সে, তাতেও এই সরকার সার্বিক সহযোগিতা করেছেন। আমি এই সরকারকে ধন্যবাদ জানাই। ঠিক তেমনি আমরা আমাদের নেতা জনাব তারেক রহমান ফিরবেন, তার নিরাপত্তার বিষয়টি নিয়ে আমরা পর্যালোচনা করছি এবং নিরাপত্তা নিশ্চিত হলেই উনি আসবেন। উনি কিন্তু অনেকবার আমাদের সমাবেশে বা আমাদের ঘরোয়া বৈঠকে বলেছেন যে আমার আর ভার্চুয়ালি কথা বলতে ভালো লাগে না, আমি এখন দেশে যেতে চাই, আমি সামনাসামনি আপনাদের সাথে কথা বলতে চাই, আমি সামনাসামনি জনতার সাথে কথা বলতে চাই, অনেকবারই বলেছেন। কাজেই ওনার আসার দিন গণনা শুরু হয়ে গেছে, আমাদের প্রস্তুতি খুব তাড়াতাড়ি শেষ হবে এবং উনিও তাড়াতাড়ি আশা করি দেশে ফিরবেন।